আসসালামু আলাইকুম। আমি বন্ধ মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে যে প্রধানের দায়িত্বে আছি, আজকে পর্যন্ত আমরা ইনশাল্লাহ এই 63 বছর বয়সে আমরা এই পর্যন্ত আপনাদের দোয়ায় 43,937টি বিয়ে সম্পন্ন করেছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে, ইউরোপ কান্ট্রি সহ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এমন কোনো জেলা নেই যেখানে আমি বিয়ের কাজ সম্পন্ন করিনি। আপনি যেখান থেকে ফোন দিবেন সেখানে আমার বিয়ে অবশ্যই থাকবে। দিনাজপুর থেকে দেন বা রংপুর থেকে দেন বা কুষ্টিয়ার থেকে দেন বা আপনার যে কোনো প্রান্তের থেকে আপনি ফোন দেন না কেন, ইউরোপ কান্ট্রি থেকে দেন না কেন, মিডল ইস্ট থেকে ফোন দেন না কেন, ওখানে আমার বিয়ে অবশ্যই থাকবে। কাজে আমি সবসময় বলি, কোনো মিডিয়া বলতে পারবে না যে হ্যাঁ আমার হাতে সব জেলা যেখান থেকে ফোন দিবে ওখানে বিয়ে আছে, বলতে পারবে না। বুক হাত দেখে বলতে হবে সব সিটার বার্তা বাংলাদেশের মধ্যে যত মিডিয়া আছে। আমরা সিটার বার্তা করি না, রাজু খানের মতো, মেট্রোমনির মতন সিটারি বার্তা আমরা শিখিও নাই, করিও নাই। আরো অনেকগুলো নাম বলবে না, অনেকগুলো আছে এরকম। এরা মানুষের থেকে টাকা নিয়ে প্রতারণা করতেছে, বিয়ের নামে কি কিচ্ছু হচ্ছে না। বিয়ে তো থাকবে কথা, তারা মেয়েই দেখাতে পারে না, ছেলেও দেখাতে পারে না, মেয়েও দেখাতে পারে না, কারণ তাদের কাছে নাই, দেখাবে কোথা থেকে। আর বন্ধন মিডিয়াতে লক্ষ লক্ষ ছবি ইনশাল্লাহ পাকিস্তান আমল থেকে করে আসছি, এখনো ইনশাল্লাহ করে যাচ্ছে ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা যেভাবে সরকারি ট্রেড লাইসেন্স প্রাপ্ত একমাত্র বন্ধ মিডিয়ার এই প্রতিষ্ঠান, সরকারিভাবে ট্রেড লাইসেন্স দিয়ে আমরা ব্যবসা করতেছি ইনশাল্লাহ। আমি জানি আপনাদের আসতে আমার আগামী দিনের পথ চলা শক্তি, আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের আসতে আমার 63 বছরের পথ চলার, তাই আর দেরি না করে এখনই আপনারা যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা হলো হাউস বিল্ডিং, মাস্কো প্লাজার উত্তর পাশে, গলি 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। মেইন রোডের পাশে আমাদের অফিস। হাউস বিল্ডিং নামলে আর দেরি হয় না। হাউস বিল্ডিং নামলে দেখবেন যে নর্থ টাওয়ার মাস্কো প্লাজা রাস্তার পশ্চিম পাশে। মাস্কো প্লাজার ভিতরে হেঁটে বলবেন বা দারোয়ানকে বলবেন যে বন্ধ মিডিয়া অফিসটা কোথায়, ওরা সুন্দরভাবে দেখা দেবে আপনাকে আঙুল দিয়ে, কিন্তু রিস্ক উঠবেন না। তারপরে অফিসে এসে ইনশাল্লাহ আপনারা যার যে কথাবার্তা বলার থাকে বলবেন, অসুবিধা নাই। আপনার কোনো ভিতরে কোনো কথা লাগবে না, সবকিছু খুলে বলবেন আমার কাছে, খুলে বললে আমরা সেইভাবে কাজ করে দেবো ইনশাল্লাহ। আমাদের মোবাইল নাম্বার যেটা নাকি বিকাশ এবং পার্সোনাল নগদ, এটা হলো 01712641599। একটা নগদ হলো 0171712641599, এটা হলো নগদ। আর হলো বিকাশ। তারপরে আরেকটা বিকাশ হলো 01715811613। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জনতা ব্যাংক, এমডি গোলাম মাওলা হিসাবে। আমাদের নাম্বারটা হলো 017001500064401। এইটা হলো আমাদের জনতা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এই নাম্বার আপনারা সবাই যোগাযোগ করবেন এবং সাথে সাথে আমরা আপনাদের রিসিপ্টটা প্রদান করবো আপনাদের হাতে, এবং রিসিপ্টের মধ্যে সবকিছু লেখা থাকবে, আমাদের বাসার ঠিকানা, অফিসের ঠিকানা, মোবাইল নাম্বার, রুট নাম্বার, সেক্টর সবকিছু উল্লেখ থাকবে এবং নিয়ম কানুন সবকিছু থাকবে। দেখে শুনে আসবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আজকের নয়, দীর্ঘ 64 বছর গত হয়ে গেল আমাদের এই মিডিয়া সারা বাংলাদেশে এক নামে সবাই চিনে। যখন আমরা মিডিয়ার ব্যবসা করি তখন কোনো মিডিয়া বাংলাদেশে কোনো তৈরি হয় নাই, এবং রাস্তাঘাট ছিল না পুরোপুরি। ঢাকা শহরে শুধু মাটির গড়ি ছিল বেশি, উত্তরা ছিল না, খিলক্ষেত ছিল না, খিলক্ষেত ছিল গ্রাম, উত্তরা ছিল না, মানে মোল্লাটেক ছিল গ্রাম, প্রেমবাগান ছিল গ্রাম, যেটা এখন উত্তরা বলে। এমন কোনো জায়গা নাই যে আজ শোনাতে আমার হাতে বিয়ে হয় নাই। ইনশাল্লাহ সব জায়গায় বিয়ে হয়েছে আমার হাতে ইনশাল্লাহ। আপনারা আসুন, আমাদের এখানে যোগাযোগ করি সবাই, যার যার মূল্যবান সময়টুকু নষ্ট না করে আমাদের অফিসে ছবি নিয়ে আসবেন। এবং যারা সদস্য হন তাড়াতাড়ি সদস্য হয়ে, যত কুরবানি আসতেছে সামনে, আমি চাই কুরবানি আগে জানি 200 ছেলে মেয়ে বিয়ে দিতে পারি। আল্লাহ জানি সেরকম তৌফিক দেন, সেরকম রহমত যেন দেন আমাদের উপরে, আমরা জানি সকলের বিবাহের কাজ জানি করতে পারি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমার বন্ধন মিডিয়ার মতন যদি 2টা মিডিয়া থাকতো বাংলাদেশে, এইভাবে বিয়ে সাথে দিতে পারতো, তাহলে আজকে বাংলাদেশে এইরকম বিবাহ মেয়েদের এইভাবে আটকে থাকতো না। ছেলেদের মেয়েদের এখানে লক্ষ লক্ষ মেয়ে বিবাহে আটকে আছে, তারা লোক পাচ্ছে না, ভালো একটা প্রতিষ্ঠান পাচ্ছে না, যে কোথায় টাকাটা দিবে, কোথায় টাকা দিলে কাজটা সঠিকভাবে পাবে তারা বুঝতে পারতেছে না। কারণ যেখানে টাকা দেয় সেখানে মাইর খাচ্ছি, যেখানে টাকা দেয় সেখানে মাইর খাচ্ছে। কিন্তু আমি আজকে বলে যে বন্ধন মিডিয়াতে আসবেন, কোনো টাকা মাইর যাবেন ইনশাল্লাহ,
সঠিকভাবে কাজ করে দিব। যেহেতু আমাদের 24 ঘন্টা অফিস খোলা থাকে, কোনো বন্ধ নাই, বন্ধের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের, বন্ধ বলতে আমাদের কিছুই নাই, সবসময় আমাদের অফিস খোলা থাকে, ছেলেরা সবসময় প্রস্তুতি থাকে, আমিও সবসময় প্রস্তুতি থাকি। ঘুম নিদ্রা হারাম করে আপনাদের সবাই আমি নিয়োজিত আছি ইনশাল্লাহ সারাক্ষণ। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে ইনশাল্লাহ আমরা খাস দিলে আল্লাহকে হাজির নাজির করে আসবেন, ইনশাল্লাহ কাজ অতি তাড়াতাড়ি হয়ে যাবে। যারা আমেরিকা চান, কানাডা চান, অস্ট্রেলিয়া চান, লন্ডন চান, সুইডেন, সুইজারল্যান্ড চান, শব্দ হয়ে যাচ্ছে। বাংলাদেশে যারা মাল্টিন্যাশনাল কোম্পানি চান, ব্যাংক অফিসার চান, বিসিএস মেয়ে চান, যে যেরকম চাবেন সেরকমই আমার কাছে ইনশাল্লাহ তৈরি আছে। ইনশাল্লাহ আপনারা আসুন আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে আমাদের বন্ধন মিডিয়াতে সে সদস্য হয়ে যান। আর যারা সদস্য হয়েছেন অতি বিলম্ব না করে আপনি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করবেন। প্রতিনিয়ত ফোন দিবেন, কথা বলবেন, বিরক্ত আমরা হব না। বিরক্ত হবে কেন? আপনারা সদস্য হয়েছেন কাজের জন্য, কাজটা করেই আমাদের দায়িত্ব নিয়ে আমরা কাজ করতে হবে ইনশাল্লাহ। আপনারা মনে কিছু নেবেন না যে আমরা আপনারা ফোন দিয়ে আমরা বিরক্ত পাবো, কখনো না। কারণ আপনি আমার সদস্য, আপনি আমার লক্ষ্মী, যেহেতু আপনি আমার লক্ষ্মী সদস্য হয়েছেন, আপনি কাজটা করে আমার কর্তব্য দায়িত্ব হয়ে যাবে। যখন আপনি রিসিভ করবেন তখন থেকে আমাদের দায়িত্ব আপনার কাজটা কখন শেষ করে দিব, শেষ করার অধিকার তো আল্লাহ রহমত তো আল্লাহর কাছে। কিন্তু আমরা চেষ্টার মধ্যে কোনো ত্রুটি করবো না, যাতে আল্লাহর অবশ্যই আল্লাহর হুকুম হবে, আল্লাহর ইনশাল্লাহ বরকত হবে ইনশাল্লাহ। অবশ্যই আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে দাও, দেওয়ার মালিক আমি। আমরা চেষ্টা করতে কেন গাফিলতি করবো, ত্রুটি করবো কেন? ত্রুটি করলে তার আপনার টাকাটা হালাল হইল না, কাজটা হইল না, ক্ষতিটা তো আমাদেরই হবে, আপনার কোনো ক্ষতি নাই। কারণ আপনি হাসরের দিন আমার টাকাটা দাবি করবেন। কাজে আমরা চেষ্টা কোনো ত্রুটি করবো না। আল্লাহ দেখতেছে আমরা কিভাবে কাজ করি, আল্লাহ তো সরজমিনি দেখতেছেন আমরা কিভাবে সিটারি করি না, বাটপারি করি না, ভালোভাবে কাজ করি। এটা তো আল্লাহ দেখতেই আছেন। কাজে আমরা সেইভাবে কাজ করে দেবো ইনশাল্লাহ। আপনারা সরলভাবে আসবেন। আর কেউ মোবাইল নাম্বার গোপনে নেওয়ার চেষ্টা করবেন না। ছেলেদের সাথে 2000 1000 টাকা দিয়ে মোবাইল নাম্বার নেওয়ার চেষ্টা করবেন না। ধরা পড়লে তো জানেন আপনারও ক্ষতি হবে, ছেলেরও ক্ষতি হবে, তারও অফিস থেকে বিদায় হয়ে যাবে ওই দিনেই। যে যাত্রী ভালো করুক না কেন, যদিও মনে করেন আমার অফিসটা একজনের উপরে নির্ভর, যদি একদিন ধরা পড়ে তার নির্ভরতার দিকে আমি আর টাকায় থাকবো না। এই সমস্ত সিটার বার্তার আমি আর অফিসে টাকা দিব না, 1 ঘন্টার জন্য টাকা দিব না। কাজে আপনারা চিন্তা ভাবনা করে আসবেন, আমাদেরকে না জানে কোনো কাজ করবেন না। যেহেতু আমি কোনো আপনাদের কাছে দাবি রাখি না যে এত টাকা দিতে হবে, 2 লাখ 5 লাখ দিতে হবে। কাজে আপনারা মনে যা চাই দিবেন, অসুবিধা নাই। তবে যাদের তবে গেছে তারা কম দিবেন না, কারণ আমাদের একটা ব্যবসা, এখানে 1 লাখ টাকা অফিস ভাড়া দেওয়া লাগে। তারপরে মনে করেন আমাদের কারেন্ট ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল, এবং এক একজনের বেতন 50 60 70 হাজার টাকা বেতন, এক একজনের আমার 40-এর নিচে কোনো বেতন নাই। কাজে আপনারা বিবেচনা করে কাজ করবেন ইনশাল্লাহ। এই বলে আমি আজকে আপনাদের সাথে তুলে ধরবো। শুধু আমাদের বিধবা বন্ধাও দিব, আনমেরিডও দিব, সবগুলো মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। মনোযোগের সাথে ছবিগুলো দেখবেন এবং বয়সটা দেখবেন, হাইট দেখবেন, লেখাপড়া দেখবেন, সব দেখে শুনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটা হইল সামিয়া আক্তার স্মৃতি। মেয়েটা বাস করেছেন নাখালপাড়া বাড়ি। মেয়ের নামে 3টা বাড়ি রয়েছে, নোয়াখালীর মেয়ে। দেখতে শুনতে খুবই ভালো। মেয়েটা 99-তে জন্ম, 504 ইঞ্চি হাইট। দেখতে শুনতে ভালো, 1999 তার জন্ম, এবং নাখালপাড়া তার নিজের বাড়ি। নোয়াখালীর মেয়ে, দেখার মতন ফ্যামিলি, পরিবেশ দেখার মতন, তাদের পরিচয় দেওয়ার মতন ফ্যামিলি। মেয়েটাকে যে বিয়ে করবেন না কেন তার কোনো অভাব অনটন হবে না, টাকার কোনো কমতি হবে না, যা চাইবেন তাই পাবেন মেয়েদের পকেট থেকে। কিন্তু আপনার ব্যবহারটা ভালো হইতে হবে, শান্তশিষ্ট হইতে হবে, সরল মনে থাকতে হবে, সরলভাবে চলতে হবে, শ্বশুর শাশুড়িকে মানতে হবে, স্বামীকে মানতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। আপনারা মেয়েদেরকে বলে যে কোনোদিন উগ্রতা দেখাবেন না, সরল সঠিকভাবে থাকবেন। কারণ আপনার জীবনটাই তো মাটির, আপনার নামটাই তো মাটির মানুষ। মেয়ে বলতেই মাটির মানুষ, কাজে মাটির মতন থাকতে হবে। আপনারা উগ্র হইলে নিজের কপাল নিজে খাবেন। উগ্র মেয়েদেরকে কেউ পছন্দ করবে না, থাকতেও পারবে না স্বামীর সংসারে। কাজে ভালোভাবে চলতে হবে, আপনার চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। শ্বশুর শাশুড়ির সাথে কোনো বেয়াদবি করা যাবে না, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না। শুধু স্বামী আপনি শুধু ভালো হইলে হবে না, ছেলেও ভালো হইতে হবে। ছেলেও তার স্ত্রীর সম্পূর্ণ আদায় করে নিতে হবে। তার যেটা প্রাপ্য তাকে সবকিছু দিতে হবে, তার সমতুল্য সবকিছু যা পাওয়ার তাকে দিতে হবে। এই জিনিসটা মাথার ছেলেরও রাখতে হবে, মেয়েরও রাখতে হবে। 2 পক্ষেই রেখে যদি ভালো চলেন ইনশাল্লাহ আপনাদের কোনো ভবিষ্যতে কোনো ফাটল ধরবে না, কোনো ক্ষতি হবে না। বিয়ে শাদীর ব্যাপারে ইনশাল্লাহ সুন্দরভাবে দাম্পত্য জীবন সুখে কাটাতে পারবেন। এই যে মেয়েটা ভারানা রহমান, মেয়েটা BBA পাস করেছেন।
মেয়েটা সূত্রাপুরে তার বাড়ি, কুমিল্লা মেয়ে, সূত্রাপুরে তার নিজের বাড়ি, যদিও দেশের বাড়ি কুমিল্লা, সূত্রাপুরে তার নিজের বাড়ি রয়েছে, এখানে তার 2টা ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটার হাইট হইল মেয়েটার হাইট হইল 96-তে জন্ম মেয়েটা, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবে ইনশাল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আনমিনির যে ছেলে আছেন আমাদের সাথে অতি শীঘ্রই তাড়াতাড়ি যোগাযোগ করবেন। মেয়েদের বেলা দেরি করলে হবে না, মেয়েরাও দেরি করলে হবে না, দেরি করলে বয়সটা বেড়ে যাবে, আপনি বিপদে পড়ে যাবেন। ছেলেরা যখন বিপদে পড়বে মেয়েরাও বিপদে পড়বে বেশি, সবচেয়ে বেশি। কারণ এই এখন যে মেয়েটার কথা বলছি, ইফাত রহমান অরিন, মেয়েটার জন্ম তারিখ হলো 2000, উচ্চতা 65, জেলা হইল ফরিদপুর, সেক্টর 10 নম্বরে নিজের বাড়ি। সে বিএসসি ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা এমন সিলিম বডি। বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো কল্পনা আক্তার কন্যা, কল্পনা আক্তার কল্প মেয়েটার নাম। 97-তে জন্ম, 502 ইঞ্চি হাইট, MBA পাস করেছেন। মেয়েটা গাজীপুরের মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধমের মাধ্যমে যদি কাজ করেন ইনশাল্লাহ কেউ হেরে যাবেন না, সবাই ভালো ভালো মেয়ে পাবেন। দেখেন মেয়েগুলো কত সুন্দর, সুশ্রী ভদ্র নম্র মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। ব্যবস্থা অবশ্যই হবে, আজকে না হয় কালকে হবে, কালকে না হয় পরশু হবে। ধৈর্যই মহত্বের লক্ষণ, ধৈর্য সহকারে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনি ডাক কবুল করবেন ইনশাল্লাহ। আমাদের চেষ্টার কোনো ত্রুটি করবো না ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে সবাই যোগাযোগ করবেন। যারা সদস্য হয়েছেন, যারা হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে, আমি চাচ্ছি কুরবানির আগে যেন আপনাদের জানি সর্বনিম্ন জানি 200 বিয়া জানি কাজ সমাধান করতে পারে, আল্লাহ জানি সেরকম তৌফিক দেয়। তারপরে মেয়েটা হলো বিএসসি ইঞ্জিনিয়ার নার্সিং মেয়েটা, মেয়েটা 5 ফুট 1 ইঞ্চি, 2001 সালে জন্ম, মহাখালী তার বাড়ি। নাজমুন নাহার মিম মেয়েটার নাম, নামাজি ধার্মিক হিজাবি একটা মেয়ে, নার্সিং মেয়েটা দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ফ্যামিলি, ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের কাছে। একটা না একটা পছন্দ করতেই হবে ইনশাল্লাহ, করেই ছাড়বো আল্লাহর রহমতে আমরা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সবাই যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি। তারপরে মেয়েটা 99-তে জন্ম, হাইট হলো 5'4", বিয়ে অনার্স পাস করেছে। মেয়েটা ডিস্ট্রিক্ট হলো সাতক্ষীরা। মেয়েরা অত্যন্ত সুন্দর, সুশ্রী ভদ্র নম্র মেয়ে, তাদের কোনো চাহিদা থাকে না, ভালো একটা মানুষই খুঁজে, এর বেশি কোনো চাহিদা থাকে না, আঘামরি কোনো চাওয়া পাওয়া থাকে না সাতক্ষীরা মেয়েদের। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা খাইরুন আক্তার, মেয়েটার নাম, 2001 সালে জন্ম, হাইট হলো 5 ফিট 2, মেয়েটা হলো সাতক্ষীরায়। মেয়েটা দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা কুমিল্লা তানদিনার মেয়ে, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, মেয়েটার অত্যন্ত সুন্দর সুশ্রী একটা মেয়ে। মেয়েটা হাইট হলো 5 ফিট 3 ইঞ্চি হাইট, মেয়েটা ক্যান্টনমেন্টে তার বাসা, এবং মেয়েটা হলো কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। মেয়েটা খুবই সুন্দর, এবং 27 অক্টোবর 1990 সালে তার জন্ম। মেয়েটার ছেলে সন্তান অবশ্যই হবে। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ভালো ভালো মেয়ে রয়েছে। মেয়েটা ভালো একটা জব করে মাল্টিন্যাশনাল কোম্পানিতে, মেয়েটা বিএসসি ত্রিপুলিতে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সুন্দরী মেয়ে পাবেন। তারপর এই যে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা MBBS ডাক্তার। নসিম আঞ্জুম প্রমি মেয়েটার নাম, জন্ম তারিখ 2000 সালে, উচ্চতা 5 ফিট 1, বাসা হইল উত্তরা, বাড়ি মোহাম্মদপুরি। মেয়েটার 1 কোটির মেয়ে, একটা মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে, ডাক্তার মেয়ে, তার মতন একটা চেহারাবান মেয়ে। বাংলাদেশে কয়টা আছে দেখেন, 2টা ছবি তার একত্রে আমার হাতে রেখেছি, আপনারা মনোযোগের সাথে দেখুন। 2টা সুন্দর মেয়ে, এই মেয়েটাই ডাক্তার মেয়ে। মেয়েটা 2001 সালে জন্ম। যদি আপনার কোনো পছন্দ থাকে অবশ্যই আমাকে জানাবেন। ডাক্তার মেয়ে যদি কেউ পছন্দ করেন আসতে পারেন। ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, কোনো আবৃত্ত নাই। ইঞ্জিনিয়ার হলেও তারা আবৃত্ত নাই, ডাক্তার হলেও তারা আবৃত্ত নাই। মেয়েটা কিন্তু অনেক সুশ্রী মায়াবী চেহারা। মেয়েটা যে ফ্যামিলিতে যাবে ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে থাকবে ইনশাল্লাহ, সংসার সুন্দর সুখী হবে ইনশাল্লাহ। আশা করি আমরা যদি একটা মেয়ের চেহারার দিকে তাকে বলতে পারি কোন মেয়েটা কি অবস্থা আছে, কোন মেয়েটা কোন পজিশনে আছে, ইনশাল্লাহ বলতে পারি সুন্দরভাবে। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, 95-তে জন্ম। মেয়েটার বাসা হলো আমাদের পূর্বাচলে, তার বাড়ি পূর্বাচলে, যে আমাদের কাঞ্চন ব্রিজের পাশে তার বাড়ি। মেয়েরা 3টা বোন, ভাই নাই। মেয়েটা যেমন ডাক্তার এমন ভদ্র নম্র মেয়েটা। মেয়েটা বাবার 4টা বিগ ফিল্ডের মালিক।
যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়ের নামে বাড়ি আছে, ফ্ল্যাট আছে, বিগ ফিল্ড আছে একটা মেয়ের নামে। একটা বিগ ফিল্ডের মূল্য হয়েছে মনে করেন যে প্রায় 50 কোটি টাকা। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম মেয়ে সন্ধান খুঁজে নেবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েরা মধুমিতা রোডে বাড়ি, ডাক্তার মেয়ে, 94-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েরা যেমন দেখছে এমন সুন্দর, আমার তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা পাবনা মেডিকেল থেকে পাস করেছেন, MBBS ডাক্তার মেয়েটা। মেয়েটা 95-তে জন্ম, হাইট হলো 5 ফুট 3। মেয়েটাকে যে একবার দেখবেন সে পছন্দ করতে হবে। অত্যন্ত সুন্দর, সুখী, ভদ্র পরিবারের মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার, গ্রিন রোডে তার বাড়ি, এবং বাড়ি গ্রিন হোম টাওয়ার, তার নিজস্ব টাওয়ার। গ্রিন হোম টাওয়ারটার মেয়ের বাবার 93-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। গ্রিন হোম টাওয়ারের মালিক মেয়ের বাবা। আসুন আমাদের বন্ধ মিডিয়াতে আসলে এরকম ডাক্তার শিল্পপতির মেয়ে অনেক রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য বন্ধ মিডিয়াতে আসলে কেউ খালি হাতে ফিরবেন না, একটা ব্যবস্থা হবেই। তারপরে মেয়েটা 95-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা MBBS ডাক্তার মেয়েটা। দক্ষিণখানে তার নিজস্ব বাড়ি, 6 তলা বাড়ি রয়েছে। মেয়ের বাবার একটা বিশাল বড় ব্যবসা আছে টঙ্গী বাজারে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তার হাইট হলো 5 ফুট 2, 95-তে জন্ম মেয়েটা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা অনার্স পাস করেছেন। মেয়েরা 2000 সালে জন্ম। মেয়েটা উচ্চতা 5 ফুট 3, সেক্টর 9 নম্বরের বাড়ি, চুয়াডাঙ্গার বাড়ি মেয়েটার। চুয়াডাঙ্গার মেয়ে দেখেন কত সুন্দর, সুশ্রী, কত চমৎকার চেহারা মেয়েটার। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা 95-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। MBBS ডাক্তার মেয়েটা, সেক্টর 3 নম্বরে তার বাড়ি, ঢাকার মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরবেন না, একটা না একটা ব্যবস্থা হবেই। তারপরে মেয়েটা এলো জুয়েলারি ব্যবসা করেন মেয়ের বাবা আমাদের সৌদি আরবের মতন জায়গায়। মেয়েটার বাসা হলো কুড়িল চৌরাস্তায়। ডাক্তার মেয়ে, 93-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। ওইখানে তার নামে 6 তলা বাড়ি রয়েছে। 1 বোন 1 ভাই। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, বাবা সচিব, ধানমন্ডিতে তার নিজস্ব বাড়ি, সেক্টর 9, রোড 1, বাড়ি 40, সেক্টর 7, উত্তরাতে তার বাড়ি। 1 বোন 1 ভাই। অস্ট্রেলিয়া সিটিজেন মেয়েটা। মেয়ের বাবা মা সহ সবাই অস্ট্রেলিয়াতে সিটিজেন। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ওসমানিয়া মেডিকেল কলেজ থেকে পাস করেছেন। ওসমানিয়া মেডিকেল কলেজ থেকে পাস করেছেন সরকারিভাবে। মেয়েটা 95-তে জন্ম, 5 ফুট 2.5 ইঞ্চি লম্বা। মেয়েটা হলো টাঙ্গাইলের মেয়ে, ডাক্তার মেয়ে, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই টাঙ্গাইলের মেয়েটাকে যে পছন্দ করবেন, আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে হাজার হাজার ডাক্তার মেয়ে রয়েছে, দেখার মতো মেয়ে। এক একটা যার যার পছন্দ মতো ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন। ইনশাল্লাহ আপনার চাহিদা যেরকম সেরকম চাহিদা ফুলফিল করতে পারবো ইনশাল্লাহ। বন্ধ মিডিয়ার মালিক এরকম ক্ষমতা রাখে আল্লাহর রহমতে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা 91-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। MSc পাস করেছেন। মেয়েরা সরকারি চাকরি করেন। মেয়েরা মেয়ে একজন ফার্স্ট ক্লাস অফিসার, 1 ভাই 1 বোন। ধানমন্ডিতে নিজের ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে। যেমন দেখতে আমার সুন্দর, এমন চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েরা দক্ষিণখানে তার বাড়ি, ডাক্তার মেয়ে। 91-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট। মেয়েটা BCS করেছেন, 39তম BCS করেছেন মেয়েটা। 10 তলা বাড়ি রয়েছে মেয়ের নামে। কাওলাতে 10 তলা বাড়ি রয়েছে মেয়ের নামে। যেমন দেখতে এমন সুন্দর, এমন আকর্ষণীয় চেহারা বা ডাক্তার মেয়ে। এত সুন্দর আমি জীবনে কম দেখেছি। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে যেমন হাইট, এমন চেহারা, এমন সুন্দর, এমন তার আর্থিক অবস্থা সর্বদিকে ভালো। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা ডাক্তার মেয়ে 1985-তে জন্ম, মিরপুর 14 নম্বরে কাফরুলে তার বাড়ি। ফেনী তার দেশের বাড়ি, ফেনী। যেমন ভদ্র এমন নম্র একটা মেয়ে, ডাক্তার মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা ডাক্তার মেয়ে, কাওলা BCS করেছেন। 9 তলা বাড়ি রয়েছে তার, সরকারি মেডিকেল থেকে পাস করেছেন। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা BSc পাস করেছেন। মেয়েটা মাইলস্টোন, মেয়েটার নাম হইল মাইশা। জন্ম তারিখ হল 1997। উচ্চতা 5 ফুট 3, সেক্টর 11 নম্বরে তার বাড়ি। উত্তরার মধ্যে তার বাড়ি রয়েছে। মেয়েটা দেখতে সুন্দর, সুশ্রী, ভদ্র, নম্র। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম মেয়ে হাজার হাজার রয়েছে।
আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়ে, তারপরে মেয়ের হলো বনশ্রীতে বাড়ি। বনশ্রীতে বাড়ি দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। 99-তে জন্ম, 2001 সালে তার জন্ম, এবং 2007 সালে সে MBBS পাস করেছেন। সোহরাওয়ার্দী মেডিকেল থেকে সে পাস করেছেন। সে বর্তমানে সার্জিক্যাল ডাক্তার। বর্তমানে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন, আমাদের বন্ধু মিডিয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, ব্যবস্থা একটা হবেই। সোহরাওয়ার্দী মেডিকেলের ডাক্তার কত সুন্দর চমৎকার, দেখেন। বন্ধু মিডিয়াতে যোগাযোগ করলে ডাক্তারের কোনো অভাব নাই, যে যেরকম পাবেন ডাক্তার সেরকম পাবেন। তারপরে মেয়েটা ডাক্তার বাসা হইলো 8 নম্বর সেক্টরে। মেয়েটার নাম হইলো সাবিয়া তাসনিম সারা। সাবিয়া তাসনিম সারা মেয়েটার নাম। মেয়েটা ডাক্তার মেয়ে, 92-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ সর্বপ্রকারের সর্ব ধরনের ছেলে মেয়ে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। যেমন দেখতে এমন সুন্দর, 92-তে জন্ম, মেয়ের ডাক্তার মেয়ে। ডাক্তার মেয়ে এত সুন্দর মায়াবী চেহারা। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তাকে অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা MBBS ডাক্তার, 5 ফুট 5 ইঞ্চি হাইট, 95-তে জন্ম মেয়েটা। যেমন দেখতে এমন সুন্দর। মেয়েটার নাম হলো তাহমিন আক্তার নুনি। তাহমিন আক্তার ননি মেয়েটার নাম। MBBS ডাক্তার মেয়েটা, চমৎকার হাইট, চমৎকার চেহারা। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা ডাক্তার মেয়ে, 94-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, 10 নম্বর সেক্টরে তার 6 তলা বাড়ি রয়েছে। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা 5 ফুট 6 ইঞ্চি হাইট, কত লম্বা হাইট দেন, 97-তে জন্ম, সেক্টর 3 নম্বরে বাড়ি, ডাক্তার মেয়ে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটার নাম হলো ফারজানা সাবিন। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা ডাক্তার মেয়ে, ধানমন্ডিতে তার বাড়ি, এবং তার হাতির ঝিলে 10 তলা 2টা বাড়ি রয়েছে। এখানে মেয়ের বাবা কাস্টম কমিশনার ছিলেন। 2 ভাই 1 বোন। যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা, অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে। মেয়েটা হইলেন MBBS পাস করেছেন 2020 সালে। 5 ফুট 3 ইঞ্চি হাইট মেয়েটার হাইট হলো 5 ফুট 3। ডিসেম্বর 1999 ডিসেম্বরে 19 অক্টোবর 1989-তে তার জন্ম। যেমন ফিল্ম এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। মেয়েরা দেশের বাড়ি হলো পাবনা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা হলো ডাক্তার মেয়ে, 94-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, MBBS ডাক্তার, সেক্টর 3 নম্বরে বাড়ি, ঢাকাতে তার সেটেল। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হলো ডাক্তার মেয়ে, মিরপুরে তার বাড়ি, ডেন্টাল ডাক্তার মেয়েরা। শেওড়াপাড়া তার নিজস্ব বাড়ি। মেয়ে যেমন দেখতে এমন সুন্দর। মেয়েরা 1 বোন 1 ভাই। মেয়ের ভাই হইল আপনার কানাডা সিটিজেন ভাই। বাবা হইলেন আপনার ক্যাডেট কলেজের প্রফেসর ছিলেন। 6 তলা বাড়ি রয়েছে ওনার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমার সুন্দরী মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, 82-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, তার কোনো ছেলে মেয়ে হয় নাই। ধানমন্ডিতে তার বাড়ি। ফাতেমা খান মেয়েটার নাম হলো ফাতেমা খান। যেমন দেখতে আমার সুন্দর, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। 82-তে জন্ম মেয়েটা। বুঝি আপনার 1 বা 2টা বাচ্চা চাই, তার অভিজ্ঞ থাকবে না। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন। আপনার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, ভালো একটা খানদানির লোক, আপনার ফ্যামিলি ভালো, শিক্ষার যোগ্যতা ভালো, শিক্ষার যোগ্যতার মেয়েটা চাবে, আর কিছু চাবে না। আপনার ছেলে মেয়ে 2টা 3টা তাহলে তার কোনো অভিজ্ঞ নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়ের হলো চমৎকার মেয়ে, ডিভোর্সি মেয়ে, তার কোনো ছেলে সন্তান হয় নাই। ডাক্তার মেয়ে, 89-তে জন্ম, মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট, সেক্টর 10 নম্বরে বাড়ি, ডাক্তার মেয়েটা। যেমন দেখতে এমন হাসি খুশি, এমন চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, মাহমুদপুর হাউজিংয়ে তার বাড়ি। মেয়ে হাউজিংয়ে বাড়ি, 87-তে জন্ম, মেয়েটা 5 ফুট 1 ইঞ্চি হাইট, মেয়েটা অনেক সুন্দর, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, আমজাদ আলী সাহেবের মেয়ে। মেয়েটা হলো ছায়াবীথিতে, দক্ষিণ ছায়াবীথি, উত্তর ছায়াবীথিতে তাদের বাড়ির অভাব নাই, প্রচুর বাড়ি গাড়ি রয়েছে তাদের। মেয়ের বাবা আমজাদ আলী সাহেবকে আমাদের বুম ফলে মেরে ফেলেন। আমাদের সেই বার অ্যাসোসিয়েশনের, গাজীপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে সে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় তাকে ওই কোঠের মধ্যে তাকে বোম ফলে মেরে ফেলেন। এবং এই মেয়ের বাবা অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, এবং বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুপুরুষ আমি আর জীবনে দেখি নাই। তার ছবি এখন আমার ঘরের মধ্যে রয়েছে। সে 5 ফুট
10 ইঞ্চি হাইট, বাবার চেহারা পাইছে মেয়েটা, বাবার মতন হয়েছে। এরা দুইটা বোনই ডাক্তার, ভাই হইলেন ব্যারিস্টার, লন্ডনের ব্যারিস্টার, মাঝে মাঝে ঢাকা করে এসেও কাজ করে। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, এরকম সুযোগ সুবিধা নেবেন, এমন ভালো ভালো মেয়ে, ভালো ভালো ফ্যামিলি দেখবেন। তারপরে মেয়েটা হলো 97-তে জন্ম, হাইট হলো 5 ফিট, LLB LLM করেছেন মেয়েরা, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা। 97-তে জন্ম মেয়েটা, সিলিম ফিগার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো চাঁদপুরের মেয়ে, 92-তে জন্ম, 501 ইঞ্চি হাইট, MBA করেছেন মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে। মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সরাই মির্ধাবাড়ি, মেয়ে, ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, 2000-এ জন্ম, 5'3" হাইট, দক্ষিণখান তার নিজস্ব বাড়ি রয়েছে। এবং সরাইল মির্জাবাড়ি মেয়ে, যেমন ধার্মিক এমন হিজাবি মেয়ে, ধার্মিক মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েরা 90-তে জন্ম, 504 ইঞ্চি হাইট, MBA ডাক্তার মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা। তার ছেলে মেয়ে হবে ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানাটা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ফায়দাবাদ, দক্ষিণখানে তার বাড়ি। মেয়েটা কুমিল্লার মেয়ে, MBA করেছেন মেয়েটা, 503 ইঞ্চি হাইট, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, 91-তে জন্ম, 5'5" হাইট, কামারপাড়া তার বাড়ি, যেমন নামাজি এবং হিজাবি মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, সুন্দরী মেয়ে, সেক্টর 14 নম্বরে বাড়ি, 11 নম্বর রুডি বাড়ি তার। এবং মেয়েটা 89-তে জন্ম, 5'3" হাইট, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার বিদ্যুৎ প্রতিষ্ঠানে আসলেই এরকম হাজার হাজার মেয়ে রয়েছে, দেখার মতন মেয়ে রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়ের ডাক্তার মেয়ে, 85-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না, 5'3" হাইট মেয়েটার নাম হলো তামান্না মাহজাবিন, 5'3" হাইট, 95-তে জন্ম মেয়েরা, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, 87-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না, হওয়ার সম্ভাবনা আর নাই, 5'4" হাইট, ডাক্তার মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, 96-তে জন্ম, 5'4" হাইট, লেক সিটিতে তার বাড়ি, মেয়েটা দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। মেয়েটা BCS পাস করেছেন, মেয়েটা দেখতে শুনতে সুইটেবল মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 88-তে জন্ম, 5'3" হাইট, MBA